Dear students, আসসালামু আলাইকুম। আমি আরিফিন রনি, দায়িত্বে আছি স্কলার স্টাডি অ্যাব্রড অ্যান্ড আইএলটিএস আইএলএইচের। কথা বলবো আজ সুইডেন, নরওয়ে অ্যান্ড জার্মানির পার্শ্ববর্তী দেশ হিসাবে পরিচিত ডেনমার্ক। ডেনমার্কের কথা যখন আসবে শুরুতেই বলা উচিত যে ডেনমার্ক কিন্তু একটি অত্যন্ত নিরাপদ দেশ হিসাবে পরিচিত এবং ডেনমার্কের লো ক্রাইম রেট এবং পৃথিবীতে যতগুলো কম দুর্নীতিগ্রস্ত দেশগুলি আছে তার মধ্যে ডেনমার্ক অন্যতম। বাংলাদেশি স্টুডেন্টদের দিক থেকে যদি আপনি ভাবেন প্রিয় ডেস্টিনেশনগুলোর মধ্যে ডেনমার্ক অন্যতম একটি প্রিয় ডেস্টিনেশন। কারণ হিসেবে কথা বলতে হলে শুরুতেই বলা যায় ডেনমার্কের শব্দটি আসলেই পাশাপাশি আরও দুইটি কথা আসে। আপনাকে আইএলটিএস 6.5 থাকতে হবে, যেহেতু কিছু ইউনিভার্সিটিতে 6 দিয়েও অ্যাপ্লাই করা যায়, বাট 6.5 থাকলে আপনি পাবলিক ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পাচ্ছেন, আপনি দিন শেষে ভিসাটাও পেয়ে যাবেন এবং ডেনমার্কে পৌঁছানোর পরে যে সুযোগ সুবিধাগুলো থাকবে সেই সুযোগ সুবিধাগুলো আপনি পেতে থাকবেন। পাশাপাশি আপনি স্পাউস ডিপেন্ডেন্ট সহ অ্যাপ্লাই করতে পারবেন, যে কারণে ডেনমার্ক অনেকের কাছে একটি প্রিয় স্টাডি অ্যাব্রড ডেস্টিনেশন। কথা বলবো আজ ডেনমার্কের অ্যাডমিশন প্রসিজার নিয়ে, ভিসা প্রসিজার নিয়ে এবং কস্টিং ডিটেলসগুলো নিয়ে। সো শুরুতেই কথা বলা যাক যে ডেনমার্কের স্টুডেন্ট ভিসাতে অ্যাপ্লাই করতে হলে আপনার কোন কোন ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। শুরুতেই আপনার আপডেট সিভি থাকতে হবে, একাডেমিক ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, আইএলটিএস টেস্ট রিপোর্ট থাকতে হবে, পাসপোর্ট সার্টিফাইড কপি এবং আপনার স্টেটমেন্ট অফ পারপাস। এই স্টেটমেন্ট অফ পারপাসটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কানাডা, ইউএসএ, অস্ট্রেলিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে এই সব কান্ট্রির কথাগুলো যখনই আসবে তখন এসওপি একটা ইম্পর্টেন্ট ইস্যু। আপনার এসওপি যত ভালোভাবে আপনি ক্লিয়ার করতে পারবেন, আপনি লিখতে পারবেন, আপনার অ্যাডমিশন ঠিক ততটাই কনফার্ম হবে। সো এসওপিটা নিয়ে আমাদের স্টুডেন্টদের জন্য সর্বোপরি হেল্প আমাদের থাকবে এবং মাস্টার্সে যারা অ্যাপ্লাই করবেন তাদের জব কন্টিনিউশন যদি থাকে জব কন্টিনিউশন দেখাই দিবেন, ছবি থাকতে হবে এবং মাস্টার্সের জন্য আরও 2টা রিকমেন্ডেশন লেটার থাকতে হবে, আপনার ফ্যাকাল্টি থেকে, আপনার ডিপার্টমেন্ট থেকে নিয়ে নেবেন, আপনার ইউনিভার্সিটি থেকে। এবং যারা ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের কিন্তু ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফার অ্যান্ড অ্যাকুমুলেশন সিস্টেম অনুযায়ী আপনি আপনার আপ টু 120 ক্রেডিটস পয়েন্ট থাকতে হবে। খুব সহজ ভাষায় বলা যায় যে আপনার এইচএসসি কমপ্লিট করার পরে এক্সট্রা 1 থেকে 2 বছরের স্টাডি কন্টিনিউশন থাকতে হবে। আর স্কোর কতটুকু থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ডেনমার্কের গ্রেডিং স্কেল অনুযায়ী যদি আপনারা হিসাব করেন সেখানে 7/12 থাকলেই আপনারা অ্যাডমিশনগুলোর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং পরবর্তী ধাপে আরও একটি কোশ্চেন আসে, সেটি হচ্ছে যে ডেনমার্কে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করতে পারবেন কি না। ওকে, ডেনমার্কে আইএলটিএস ছাড়া অ্যাপ্লাই করা যায় যদি আপনার নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি লাইক ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া, কানাডা অ্যান্ড নিউজিল্যান্ড এই সকল কান্ট্রি থেকে আপনার ব্যাচেলারটি কমপ্লিট করা থাকে। আর আপনাদের সুবিধার্থে মোস্ট পপুলার কিছু ইউনিভার্সিটির নাম আমি মেনশন করব, তার মধ্যে অন্যতম প্রিয় ইউনিভার্সিটি হচ্ছে ইউনিভার্সিটি অফ কোপেনহাগেন, আরশ ইউনিভার্সিটি, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক, ইউনিভার্সিটি অফ সাউদার্ন ডেনমার্ক, আলবর্গ, রোস্কিল্ড আইটি ইউনিভার্সিটি অফ কোপেনহাগেন। সো এখানে আরও একটি কথা আমি আপনাদের সাথে শেয়ার করে নেই, সেটি হচ্ছে যে আপনারা যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন এবং গ্রাজুয়েশন কমপ্লিট পরে কিন্তু আপনারা গ্রান্টেড রেসিডেন্স পারমিট পাচ্ছেন ফর 6 মান্থ। যখন আপনারা এই সময়টিতে আসবেন তখন কিন্তু হিসাব হবে যে আপনি আপনার গ্রাজুয়েশনটি কমপ্লিট করছেন প্রাইভেট আর পাবলিক ইউনিভার্সিটি থেকে। সো যাদের ক্ষেত্রে সুযোগ থাকবে পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার, অবশ্যই আপনারা পাবলিক ইউনিভার্সিটি থেকেই অ্যাডমিশনগুলো কনফার্ম করে নেবেন। এবং পাশাপাশি যখন আপনার অ্যাডমিশন কনফার্ম হয়ে যাচ্ছে তখন আপনাকে টিউশন ফিটা ডিপোজিট করতে হবে। এখন এখানে অনেক কোশ্চেন থাকে যে টিউশন ফিটা 1 সেমিস্টারে দিয়ে আপনারা কন্টিনিউ করতে পারবেন কি না। হ্যাঁ, অবশ্যই অনেক ইউনিভার্সিটি আপনার 1 সেমিস্টারে টিউশন ফি ডিপোজিট নিয়েই আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে দিবে, কিংবা আপনি আপনার বাকি প্রসেসগুলো কমপ্লিট করে নিতে পারবেন। দেন আপনার টিউশন ফি কনফার্ম হয়ে গেল, আপনি আপনার সুইপ কপি, পাশাপাশি আপনি ইউনিভার্সিটি থেকে আপনি অ্যাকসেপ্টেন্স লেটার এবং আপনি টিউশন ফি ডিপোজিট করছেন তার ফাইনাল যে রিসিপ্ট যেটা আপনি পেয়ে গেলেন, তখন আপনাকে আসতে হবে সেকেন্ড পার্টটাতে, আপনার ডেনমার্ক ভিসা পার্টটাতে। এখন ভিসা পার্টটাতে আসতে হলে আপনাকে কি কি করতে এবং কি কি ডকুমেন্টসগুলোর আপনার প্রয়োজন হবে সেটি নিয়ে কথা বলি। শুরুতে আপনাকে একটা কেস অর্ডার আইডি ক্রিয়েট করতে হবে, যেটার
প্রসেসিং ফি আসবে 2490 ডিকিকে, ইকুইভ্যালেন্ট আপনার 333 ইউরোস। এবং পাশাপাশি আপনাকে এই যে কেস অর্ডার আইডি আপনি ক্রিয়েট করলেন তার রিসিপ্ট থাকতে হবে, পেমেন্টের রিসিপ্ট থাকতে হবে, আপনার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে এবং পাসপোর্টের সমস্ত পেজের কপি থাকতে হবে, ফটো, বার্থ সার্টিফিকেট, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে এবং আপনার আইএলটিএস টেস্ট, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট সার্টিফিকেট থাকতে হবে এবং আপনি যে অ্যাপ্লিকেশন করছেন সেই ইউনিভার্সিটি থেকে আপনার ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার থাকতে হবে। পাশাপাশি আপনাদের একটা কাভারিং লেটার লিখতে হবে। এই কাভারিং লেটারটা লেখার একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, যে প্যাটার্নগুলো নিয়ে আমরা আলোচনা করব, কিংবা আমাদের স্টুডেন্ট যারা থাকবেন তাদের নিরাশ হওয়ার কিছু নেই, কারণ আপনাদের দায়িত্বগুলো আমাদের শুরু থেকে আপনাদের গন্তব্যে পৌঁছানো পর্যন্ত। সো এইগুলো নিয়ে একবারই ভাবার কিছু নাই। পাশাপাশি আপনার টিউশন ফি ডিপোজিট করছেন তার পেমেন্ট রিসিপ্ট থাকতে হবে এবং বর্তমান ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে আপনার অ্যাকোমোডেশনের ডিটেলস, এটি খুব ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, সব কান্ট্রিগুলোতে আপনাদেরকে পেইড অ্যাকোমোডেশন থাকতে হবে। এবং লাস্ট ইনটেকগুলোতে আমরা যেমন জানতাম যে ডেনমার্কে অ্যাপ্লাই করলে আপনাদেরকে ব্যাংক সলভেন্সি কিংবা সার্টিফিকেট দেখাতে হবে না, কিন্তু এক্ষেত্রে কিন্তু লাস্ট ইয়ার থেকে এই চলমান বছর থেকে আপনাদেরকে ওদের অফিসিয়াল সাইটে গেলেও দেখবেন যে ফাইন্যান্সিয়াল মেন্স হিসাবে আপনাকে 81,840 ডিকেকে আপনাদেরকে শো করতে হবে, যেটার ইকুইভ্যালেন্ট আসে 10,974 ইউরো। এটাকে খুব নর্মালি নিলে পার মান্থ আপনাকে 1,000 ইউরোর সমপরিমাণ বাজেট থাকতে হবে। পাশাপাশি ট্রাভেল মেডিকেল ইন্স্যুরেন্স থাকতে হবে এবং এখানে কিছু ট্রাভেল মেডিকেলের ইন্স্যুরেন্স আপনার কোথা থেকে নেবেন, বাংলাদেশে অনেক থাকবে, ইনস্টিটিউশন থাকবে, ইন্স্যুরেন্স কোম্পানি থাকবে যেখান থেকে আপনারা নিতে পারেন। তার মধ্যে অন্যতম থাকতে পারে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স থাকতে পারে, এশিয়া স্পেসিফিক থাকবে, হ্যাঁ, জীবন বীমা থাকবে, প্রাইম ইন্স্যুরেন্স থাকবে। এর পাশাপাশি আরও ইন্স্যুরেন্স কোম্পানির লিস্ট থাকবে, অলমোস্ট 20টা কোম্পানির মতো লিস্ট আমি লাস্ট দেখছিলাম। এবং আপনাদের ST1 অ্যাপ্লিকেশন ফর্ম, the institution will fill out the first part of application and student will fill out the second part of application. So এই বিষয়গুলো নিয়ে যেগুলো আপনাদের কাছে খুব কমপ্লিকেটেড মনে হবে, এগুলো নিয়ে খুবই নিরাশ হওয়ার কিছুই নাই, কারণ আমি শুরুতেই বলে রাখছি যে আপনাদের দায়িত্বগুলো আমাদের কাছেই থাকবে আপনার গন্তব্যে পৌঁছানো পর্যন্ত। এবং পরবর্তী পার্ট হিসাবে আমি যেটা শুরুতে বলছিলাম যে কস্টিং ডিটেলসগুলো সেগুলো নিয়ে কথা বলবো এবং এখানে আপনার ডকুমেন্টসগুলো সাবমিশন করতে হবে আমাদের বিএফএস সেন্টারে। আর কস্টিং ডিটেলসগুলো আমি আপনাদেরকে ছোট্ট করে বলে রাখি এবং সেটি বলার আগে আরও একটি বিষয় একটু শেয়ার করে রাখি, যেটা আমি মিস করে গেছিলাম একবারই। সেটা হচ্ছে যদি কেউ স্পাউস হয়ে অ্যাপ্লাই করে সেক্ষেত্রে আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। সবার মতোই আপনাকে কেস অর্ডার আইডি ক্রিয়েট করতে হবে মেইন অ্যাপ্লিকেন্টের মতোই, যেটার প্রসেসিং ফি আসবে 2280 ডিকিকে এবং এর পাশাপাশি আপনার রিকোয়ার্ড ডকুমেন্টস হিসাবে আপনার কেস অর্ডার আইডির প্রসেসিং ফির যে পেমেন্ট স্লিপ এটা থাকতে হবে, আপনার পাসপোর্টের অল পেজ কপি থাকতে হবে, ম্যারিজ সার্টিফিকেট নিকানামা থাকতে হবে এবং এখানেও কিন্তু আপনাকে সলভেন্সি দেখাইতে হবে এবং সেটাও কিন্তু সেম অ্যামাউন্ট, ইউরোতে বললে 10,974 ইউরো। আর কস্টিং ডিটেলসগুলোর মধ্যে যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনগুলো রাফলি 120-50 ইউরোর মধ্যে আপনি পাবেন। কেস অর্ডার আইডি ফি পেমেন্টের কথা আমি ইতিমধ্যেই বললাম, স্পাউসের জন্য 2,880 ডিকেকে এবং মেইন অ্যাপ্লিকেন্ট যিনি থাকবেন 2,490 ডিকেকে আসবে। টিউশন ফিটা অ্যারাউন্ড সেমিস্টার ওয়াইজ যদি আমরা হিসাব করি সেক্ষেত্রে 3,500 ইউরোর মধ্যেই, 3,500 থেকে 5,500 ইউরো পার সেমিস্টার। আর এখানে ইন্স্যুরেন্স নিয়ে যদি আপনারা ভাবেন, যদি আপনার এক বছরে চিন্তা করলে এখানে প্রায় 28,880 টাকার মতো আসে, অ্যারাউন্ড আপনি 30,000 টাকা হিসাব করে নিতে পারেন। ভিসা ফি আপনার 1,890 ডিকেকে, ইকুইভ্যালেন্ট আপনার 250 ইউরোজ অ্যান্ড ভিএফএস চার্জ 1,576 বিডিটি। এগুলোই ওভারঅল খরচ। এখন কথা হচ্ছে অ্যাকোমোডেশনের খরচটি কেমন আসতে পারে ডেনমার্কে। এটা নর্মালি আপনারা হিসাব করলে দেখবেন যে 270 থেকে 600 ইউরো পর্যন্ত খরচ হতে পারে পার মান্থ। এখন কে কোথায় কেমনভাবে থাকবেন এটার একটা
ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে ইম্পর্টেন্ট আরও একটি বিষয় জানার থাকে, সেটি হচ্ছে জব মার্কেট নিয়ে। ডেনমার্কের জব ফ্যাসিলিটিস নিয়ে যদি আপনি কথা বলতে চান, সেখানে আপনি 10 to 14 ইউরো আপনি পার আওয়ার ইনকাম করতে পারবেন, এবং আপনি পার্ট টাইম জবও করতে পারবেন, ইভেন আপনি ফুল টাইম জবও করতে পারবেন। পার্ট টাইম জবটি আপনি বছরে সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত আপনি করতে পারবেন। মের পর জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস আপনি চাইলে ফুল টাইম জবও আপনি করতে পারেন। এর পাশাপাশি অনেকেরই একটি কোশ্চেন থাকে, খুবই কমন কোশ্চেন, সেটি হচ্ছে যে আমি পার্ট টাইম কিংবা ফুল টাইম জব করে আমি আমার খরচটা বহন করতে পারবো কিনা। এখানে আসলে এইভাবে বলাটা মুশকিল, বাট সহজভাবে যদি বলা যায়, কিংবা যেটা আমি বলতে চাই পার্সোনালি, সেটি হচ্ছে যদি আপনি ভেবে নেন যে আপনার কোনো ব্যাকআপ নেই, আপনি যে খরচ করে যাচ্ছেন সেটির পরে আপনাকে একটি সিঙ্গেল প্যানি দিয়ে আপনাকে হেল্প করার মতো কেউ থাকবে না, যদি এটা আপনি বুঝে যান, যেটা আপনি মেনে নেন, তাহলে আপনার অপশন থাকবে কিংবা আপনি পারবেন। কিন্তু কোনো কারণে যদি আপনি এটা ভেবে নেন যে আমি কোনোভাবে ফল ডাউন করলে আমার ব্যাকআপ থাকবে, তাহলে এটা আপনার জন্য ভেরি ডিফিকাল্ট হবে। এনিওয়ে, ডেনমার্ক নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের অফিসেও আসতে পারেন। আর নেক্সট ইনটেক হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি 2025-এর। যারা অ্যাপ্লাই করবেন সকলের জন্য শুভকামনা। সো ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।